হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হাজির হলাম দেশি মুরগি দিয়ে কচু রান্নার রেসিপি। তো এই যে আমি আমার আব্বুর সঙ্গে আমাদের ঘেরে গেছিলাম। এখানে কচু গাছ হয়েছে, সেই কচু তুলতে। তো এই যে আমার আব্বু কচু তুলতেছে। কচু দিয়ে আপনি গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, যে কোনো মাংস দিয়ে রান্না করলে এতটা মজাদার হয়, একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে কচু দিয়ে মাংস। তাও আবার আমরা দেশি মুরগির মাংস দিয়ে রান্না করব। এই যে নিচেরটুক আব্বু কেটে ফেলে দিচ্ছিল আর বলতেছিল যে এই নিচেরটুকে নাকি গাল চুলকাবে, তাই ফেলে দিচ্ছিল। তো যাই হোক, ফেলে দিয়েছে, কিন্তু আমরা উপরের টুকই রান্না করব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমার আম্মু কচুটা কাটতেছিল। এইভাবে পুরোট করে কিন্তু সুলে ফেলতে হয়। তারপরে এই যে কচুটা সাইজ মতো কেটে নিল। কাটার পরে কিন্তু এটা আমার আম্মু একটু লবণ হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। তো সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে নামিয়ে পানিটা ফেলে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার ভিতরে রসুন, আদা, জিরে, শুকনো ঝাল, দারচিনি, এলাচ সবটাই একসাথে বেটে নেওয়া হয়েছিল, সেই মশলাটাই দেওয়া হলো। তারপরে লবণ হলুদটাও দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে ভুনতেছে। মশলাটা যত ভুনা হবে ততটাই তরকারিটা টেস্ট হবে। তো এই যে আমাদের মুরগির মাংস, তো মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। তো আমাদের মুরগির মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা যে কচুটা, সেইটা কিন্তু এখন দিয়ে আরও একটু সুন্দর করে মুরগির মাংসের সঙ্গে কষিয়ে নেবে। এভাবে কষাতে কষাতে কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আর একটু পানি দিয়ে আরও একটু সুন্দর করে নেড়ে চেড়ে এখানে একেবারে ঝোলের পানিটা দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের কচুটা সেদ্ধ করে নেওয়া, তাই আর বেশি জাল লাগবে না। আর দেশি ছোট মুরগি দিয়ে রান্না, মুরগি তো আমাদের বেশি জাল লাগবে না। তো এই পরিমাণ মতো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে। তো কিছু সময় জাল করে নিয়ে নামিয়ে নেওয়া হবে। তো এই যে আমাদের কচু দিয়ে দেশি মুরগির ঝোল কিন্তু রেডি। তো দেখেন কত সুন্দর একটা কালার এসছে। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।